আজকের ভিডিওটি আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রয়েছে, সেই কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে তোমাদের বাংলা এবং বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে, সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তরের ভিডিও করে দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে তোমরা সেই সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, অথবা প্লেলিস্টে গিয়ে ক্লাস 5 বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার আমরা এই কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখব। তবে হাতে কলমে প্রশ্ন উত্তর করার আগে আলোচ্য আমাদের এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই কবিতার উৎস সম্পর্কে আমরা জেনে নেব। এখানে দেখো, তোমাদের এই কবিতার শেষে যে লেখক পরিচিতি অংশটা রয়েছে সেখানে কিন্তু এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার উৎস সম্পর্কে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে। এখানে দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথম বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠভেদ রয়েছে। অর্থাৎ শিশু কাব্যগ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর যে কবিতাটি প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত হয়েছে যখন কবিতাটি, তখন কিন্তু কিছু পরিবর্তন ঘটে গেছে কবিতাটির মধ্যে। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন। অর্থাৎ এই কবিতার যে কিছু কিছু জায়গায় পরিবর্তন করেছেন সেটা কবি নিজেই করেছেন। তাই পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়ার পাঠটিকেই গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমাদের বইতে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রয়েছে সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির পড়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ছুটির পড়া কাব্যগ্রন্থের মধ্যে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি সংকলিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য কবিতা। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা উত্তর লিখবে ছুটির পড়া। এবার দেখো, আমরা হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথমে 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বরে রয়েছে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়। এর উত্তরটা আমরা লিখব সাধারণত জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে বৃষ্টি হয়। 2 নম্বরে রয়েছে মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে। এর উত্তরটা আমরা লিখব মেঘলা দিনে আকাশ কালো মেঘে ঢাকা থাকে, চারদিক চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি দেখা যায়, মেঘ ডাকে, আবার মাঝে মাঝে নেমে আসে অঝোর ধারায় প্রবল বর্ষণ। এরপরে রয়েছে 3 নম্বরে বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো। 3 নম্বর প্রশ্নটা রয়েছে, এর উত্তরটা আমরা লিখব আগের বছর গরমের ছুটিতে একদিন আমি আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা বন্ধুর বাড়িতে সাইকেলে করে ঘুরতে গিয়েছিলাম। বন্ধুর বাড়ি থেকে বিকাল 4টের সময় বাড়ি আসার জন্য আমি রওনা দিই, কিন্তু মাঝ রাস্তায় এসে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় আমি দাঁড়িয়ে থাকি। প্রায় 6টা পর্যন্ত টানা 1.5 ঘন্টা বৃষ্টি চলে। অবশেষে বৃষ্টি থামলে আমি বাড়ি ফিরে আসি। এটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও নিজেদের মতো একটা যে কোনো গল্প লিখতে পারো বৃষ্টি নিয়ে। এটা আমি আমার মতো লিখে দিলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা মনে রাখবে। তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব একটা আসে না। 4 নম্বরে রয়েছে পুকুরে টিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো। এখানে পরপর দেখো লিখে দেওয়া আছে পুকুরে টুপটুপ, ঝুপঝুপ, তারপর রয়েছে টিনের চালে করকর, চরচর, ঝমঝম, গাছের পাতায় টপ টপ, ঝরঝর। 2 নম্বরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে রয়েছে প্রথমে এই পাশে দেখো কতগুলো শব্দ রয়েছে আর এই পাশে কতগুলো শব্দ রয়েছে, এই দুই পাশের শব্দগুলো মেলাতে হবে। কি করে মেলাবো সেটা হচ্ছে একই অর্থযুক্ত শব্দের সাথে মেলাবো। প্রথমে রয়েছে ঝাপসা, ঝাপসাটা হবে অস্পষ্ট, অর্থাৎ দুটোর অর্থ একই। ছেলেবেলা হবে শৈশব। তারপর রয়েছে বিছানা, এটা শয্যা হবে। দুরন্ত রয়েছে, এটা হবে দামাল।
আর শেষে রয়েছে বান, এটা হবে ওপরেরটার সাথে বন্যা। এরপরে 3 নম্বরে রয়েছে বেমানান শব্দের তলায় দাগ দাও। এখানে যে শব্দগুলো রয়েছে এর সাথে কোনটা আলাদা শব্দ, এখানে এমন একটা শব্দ রয়েছে যেটা আলাদা রকমের, সেটার তলায় দাগ দিতে হবে। 3-এর 1 নম্বরে রয়েছে সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি। এটা হবে বাড়ি, কারণ বাড়িটা রয়েছে আমাদের নিচে, বাড়ির মধ্যে আমরা থাকছি, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব আকাশের সাথেই সম্পর্কযুক্ত। সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ এগুলো সবগুলোই আকাশের সাথে সম্পর্কযুক্ত। 3-এর 2 নম্বরে রয়েছে ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর। এটা হবে টাপুর টুপুর। কেন টাপুর টুপুর হবে? কারণ টাপুর টুপুরটা কিন্তু একটা ধন্যাত্মক শব্দ, আর বাকি যেগুলো তোমরা দেখছো ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, এগুলো সব শব্দদ্বৈত, অর্থাৎ একই শব্দ দুবার করে ব্যবহার করা হয়েছে। টাপুর টুপুরটা হলো ধন্যাত্মক শব্দ। 3-এর 3 নম্বরে রয়েছে গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক। এখানে হবে মানিক। মানিক কথার অর্থ হচ্ছে মূল্যবান কোনো রত্ন, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো গাছপালা, মেঘ, হাওয়া, বাদল এগুলো প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত, বৃষ্টির সাথেও সম্পর্কযুক্ত তোমরা বলতে পারো। 3-এর 4 নম্বরে রয়েছে মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিব ঠাকুর। এটা হবে শিব ঠাকুর, কারণ বাকি যেগুলো রয়েছে সবগুলোই মা আর খোকা অর্থাৎ ছেলের মধ্যে সম্পর্কযুক্ত। মা, খোকা, দৌরাত্ম্য এটা শিশুদের মধ্যে দেখা যায়। হাসিমুখ এটাও শিশুদের মধ্যে, মায়ের মধ্যে সম্পর্কযুক্ত দেখা যায়। শিব ঠাকুরটা এখানে কিন্তু বেমানান। 3-এর 5 নম্বরে রয়েছে মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানী। এটা হবে সুয়োরানী। এটা একটা রূপকথার চরিত্র সুয়োরানী। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো মেঘের খেলা, লুকোচুরি। তাহলে লুকোচুরি খেলা, এটা মেঘও যেন লুকোচুরি খেলে আমরা বলি। টাপুর টুপুর, নদী এগুলো বৃষ্টির সাথে, মেঘের সাথে, প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। আর বাদবাকি যেটা সুয়োরানী রয়েছে এটা হচ্ছে রূপকথার একটা চরিত্র, তাই এখানে সুয়োরানী হচ্ছে আলাদা। এরপরে 4 নম্বরে রয়েছে বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে রাত, এটা হবে দিন। দেখো এখানে প্রত্যেকটা পরপর করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, তোমরা এখান থেকে দেখে নেবে। প্রথমে রয়েছে রাত, এটা হবে দিন। তারপরে রয়েছে বার্ধক্য, এটা হবে ছেলেবেলা। তারপর রয়েছে খরা, খরাটা হবে বৃষ্টি বা বান। তারপর রয়েছে পুরনো, এটা হবে নতুন। আর শেষে রয়েছে শান্ত, এটা হবে দুরন্ত। 5 নম্বরে রয়েছে বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো। এখানে প্রত্যেকটার মধ্যে দুটো করে শব্দ দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শব্দ জোড় এগুলো। 100 মানিক, দুরন্ত ছেলে, বাদলা হাওয়া, গুরু গুরু বুক, ঝাপসা গাছপালা। প্রত্যেকটার মধ্যে দুটো করে শব্দ দেওয়া রয়েছে। একটি বিশেষ্য আছে, একটি বিশেষণ আছে। তোমাদের এটা কেটে নিয়ে লিখতে হবে কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। বিশেষ্য কাকে বলে? যে পদের দ্বারা কোনো নাম বোঝায় সেটাই হলো বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে সেই বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ যে পদের দ্বারা বোঝায় সেটাই হলো বিশেষণ। প্রথমে রয়েছে 100 মানিক, এখানে 100 হচ্ছে বিশেষণ আর মানিক হলো বিশেষ্য। তারপরে রয়েছে দুরন্ত ছেলে, দুরন্তটা হবে বিশেষণ আর ছেলেটা বিশেষ্য। বাদলা হাওয়া, এখানে বাদলা বিশেষণ, হাওয়া বিশেষ্য। গুরু গুরু বুক, এখানে বুক হচ্ছে বিশেষ্য, গুরু গুরু বিশেষণ। ঝাপসা গাছপালা, এখানেও ঝাপসাটা বিশেষণ আর গাছপালাটা বিশেষ্য। প্রত্যেকটা শব্দেরই দেখতে পাচ্ছ প্রথম যে শব্দটা সেটা হচ্ছে বিশেষণ আর পরে যেটা রয়েছে সেটা বিশেষ্য। 6 নম্বরে রয়েছে ক্রিয়ার তলায় দাগ দাও। ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কাজ বোঝায় সেটাকেই ক্রিয়াপদ বলে। তোমরা এটা সবাই জানো। এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু ক্রিয়াপদ আছে, সেগুলোর তলায় আমরা দাগ দেব। 6-এর 1 নম্বরে রয়েছে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। এখানে বাজলো এটা একটা কাজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ক্রিয়াপদ। 6-এর 2 নম্বরে রয়েছে কত খেলা পরে মনে, তাহলে এটা হবে পরে। 6-এর 3 নম্বরে রয়েছে শুনেছিলেম গান, শুনেছিলেম এটা হচ্ছে ক্রিয়াপদ এখানে। 6-এর 4 নম্বরে রয়েছে বৃষ্টি পরে টাপুর টুপুর, তাহলে এখানে পরেটা হলো ক্রিয়াপদ। আর 6-এর 5 নম্বরে শেষে রয়েছে বাইরেতে মেঘ ডেকে ওঠে, ডেকে ওঠে এটা হচ্ছে ক্রিয়াপদ এখানে। 7 নম্বরে রয়েছে সৃষ্টি এমন পেট কাটা মূর্ধন্য শয় টয় রয়েছে এরকম 5টি শব্দ লেখো। তাহলে এরকম 5টা শব্দ আমরা লিখতে পারি নষ্ট, মিষ্টি, ষষ্ঠ, বৃষ্টি, কেষ্ট।
এরকম অনেক শব্দ আছে, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতোও লিখতে পারো। মূর্ধন্য শয়টয় থাকা নিয়ে কথা। 8 নম্বরে রয়েছে নিচের শব্দগুলোয় দুটো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো। অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে দুটো শব্দ লুকিয়ে রয়েছে, এগুলোকে কেটে আমাদেরকে লিখতে হবে। প্রথমে রয়েছে গাছপালা, তাহলে এটা আমরা লিখব গাছ আর পালা, কেটে লিখলে হবে গাছ পালা। ছেলেবেলা হবে ছেলে আর বেলা দুটো আলাদা। হাসি মুখ হবে হাসি আলাদা আর মুখ আলাদা। আর লেখা জোকা হবে লেখা আলাদা জোকা আলাদা। এগুলো খুবই সহজ, এগুলো তোমরা নিজেরাই খুব সহজে করতে পারবে। 9 নম্বরটা দেখো রয়েছে সাজিয়ে লেখো, এটাও তোমরা পারবে। প্রথমে রয়েছে লয়কার ছয়কার বয়কার লয়াকার, এটা হবে ছেলেবেলা। আর রয়হস্যি কয়কার চয়হস্যু লয়হস্যু, এটা হবে লুকোচুরি। তারপরে 10 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 10-এর 1 নম্বরে রয়েছে আকাশ ঘিরে ড্যাশ জুটেছে। এগুলো করতে হলে কিন্তু তোমাদের কবিতাটা অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ কবিতার লাইন থেকে এগুলো দিয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কবিতাটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তাহলে এটা হবে আকাশ ঘিরে মেঘ জুটেছে, এখানে শূন্যস্থানে হবে মেঘ। 10-এর 2 নম্বরে রয়েছে বাদলা ড্যাশ মনে পড়ে, এটা হবে বাদলা হাওয়ায় মনে পড়ে, এখানে হবে হাওয়ায়। 10-এর 3 নম্বরে রয়েছে মনে পড়ে ড্যাশ আলো, এটা হবে মনে পড়ে ঘরটি আলো। 10-এর 4 নম্বরে রয়েছে ঘরেতে ড্যাশ ছেড়ে, ঘরেতে দুরন্ত ছেলে হবে। আর শেষেরটা রয়েছে বাইরে কেবল ড্যাশ শব্দ, এখানে হবে জলের শব্দ। তাহলে এখানে প্রত্যেকটা করে দেওয়া হলো, কবিতার লাইন থেকেই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কবিতার লাইন তুলে দেওয়া আছে এখানে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা জীবনীটা পড়ে নেবে। আর শেষেরটুকু তো আমি আগেই বলে দিয়েছি যে উৎস সম্পর্কে বলা আছে, দ্বিতীয় যে প্যারা, এখান থেকে এইটুকুর মধ্যে আমাদের এই আলোচ্য যে কবিতা তার উৎস সম্পর্কে এখানে লেখা আছে। এখানে দেখো 3টে প্রশ্নও দেওয়া রয়েছে কবি পরিচিতি থেকে। প্রথমে 11-র 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। এখানে দেখো 1913 সালে সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 1913 সালে। তারপর রয়েছে 11-র 2 নম্বরটা কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তাহলে এখানে এই লাইনের মধ্যেই লেখা রয়েছে সং অফারিংস। তারপরে 11-র 3 নম্বরে রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা আমরা প্রথমেই উৎস বলে নিয়েছি। প্রথমে এখানে দেখো একেবারে শেষের দিকে লেখা রয়েছে রবীন্দ্রকৃত ছুটির পড়া। এই ছুটির পড়া কাব্যগ্রন্থ থেকে কোন কবিতার বই থেকে, তাহলে আমরা লিখব ছুটির পড়া কবিতার বই থেকে আমাদের এই আলোচ্য বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি নেওয়া হয়েছে। এরপরে দেখো 12 নম্বরে এখানে রয়েছে মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো ও রং করো। এটা তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগার জন্য আঁকতেই পারো, রং করতে পারো। যেহেতু এখন গরমের ছুটি চলছে, এখনও কিছুদিন গরমের ছুটি রয়েছে, তো তোমাদের সুযোগ মতো তোমরা ছবিটা আঁকবে, ভালো লাগবে। এই প্রশ্ন পরীক্ষায় আসবে না, তবুও আমি বলবো তোমরা তোমাদের ভালো লাগার জন্য অবশ্যই ছবিটা আঁকবে। আর 13 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13-র 1 নম্বরে রয়েছে বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে। এটার উত্তরে আমরা লিখব বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। 13-র 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। কবিতার মধ্যে খুব সুন্দর করে কবি নদীর এপার এবং ওপারের বর্ণনাটা দিয়েছেন, সেটা আমরা উত্তরে লিখব বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টির সময় নদীর দুই পারের সৌন্দর্য বর্ণনা করেছেন। বৃষ্টিতে নদীর ওপারের গাছপালা সব ঝাপসা হয়ে যায় এবং এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলতে থাকে, অর্থাৎ সূর্যের আলোর ঝলকানি দেখা যায়। 13-র 3 নম্বর প্রশ্নটা রয়েছে সেদিনও কি এমনতর মেঘের ঘটাখানা, কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। এর উত্তরটা আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। সেদিনও প্রকৃতিতে প্রবল বৃষ্টি হয়েছিল, বান এসেছিল নদীতে, সেদিনও আকাশে ছিল মেঘের ঘনঘটা, সেদিনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল।
এরপরে লাস্ট যে প্রশ্নটা রয়েছে 13-4 যে প্রশ্নটা রয়েছে দেখো, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? এর উত্তরটা আমরা লিখব, মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয়ে বুক গুরুগুরু করে ওঠার কথা। কবির মনে পড়ে ঘরে মিটমিট আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে গল্প শুনছে। এরপরে দেখো এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর যেমন একটি বর্ষার কবিতা, তেমনই তিনি বর্ষা নিয়ে অনেক গানও লিখেছেন। সেরকম একটি গান তোমাদের জন্য রইল। গানটি কবিতার সঙ্গে মিলিয়ে পড়ো এবং সুরে গাইতে চেষ্টা করো। এখানে এই বাদল বাউল বলে যে গানটা রয়েছে, এখানে এটি একটা গান দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। তো আমাদের মূল আলোচনা ছিল ওপরের এই প্রশ্নগুলোই, এগুলো তোমরা খুব ভালো করে এখান থেকে পড়ে নেবে, মনে রাখবে, নিজেদের খাতায় লিখে রাখবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার সমস্ত প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হলো। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।